নমস্কার দর্শক বন্ধু, আশা করি সবাই ভালো আছে। জ্যোতিষশাস্ত্র একটি মহান প্রাচীনকালের শাস্ত্র। হস্তরেখা বিচার ও জন্মকুণ্ডলী ছক বিচার, বাস্তু, লিলয় সংখ্যাতত্ত্ব বিভিন্ন ভিডিও আমার যে ইউটিউব চ্যানেলের মাধ্যমে আমি দিয়ে থাকি। যখন যেসব ক্লায়েন্টের হাত বিচার করি, কারোর ডেট অফ বার্থ দেখছি, কারোর ছক বিচার করি, সেইগুলো দিয়ে থাকি। এক্সট্রা কিছু আবার দিয়ে থাকি এবং বিভিন্ন টোটকাও দিয়ে থাকি। জ্যোতিষশাস্ত্র অনেকে বিশ্বাস করেন, অনেকে করে। বিশ্বাস করা না করা তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু জ্যোতিষশাস্ত্রের অনেক পদ্ধতি আছে জীবনে অনেক বাধা থেকে বেরিয়ে আসা। আজ নিজেরা নিজেদের হাত খেয়ে দেখা শিখুন। হস্তরেখা বিচারটা খুবই গুরুত্বপূর্ণ। অনেকের টাইম নেই, টাইম সঠিক বলতে পারছে না, তাহলে লগ্ন 2 ঘন্টা অন্তরে চেঞ্জ হয়ে যায়। তার রাশিকে ধরা যাবে, কারণ চন্দ্র 2.5 দিন একটা ঘরে থাকে, সেটা রাশি হয়ে থাকে। রবিকে ধরে আমরা লগ্ন হিসাব করি, তেমন 2.5 ঘন্টা বা 2 ঘন্টা চেঞ্জ হয়ে লগ্ন কিন্তু চেঞ্জ হয়ে যাবে। সেটা নিজের হাতকে মেলান যে আপনার জীবনে আজ যে বিষয়টা আলোচনা করব, কোন বয়সে উন্নতি, কোন বয়সে অবনতি হবে, বা কোন বয়সে উন্নতি হবে, কোন কোন সিম্বল থাকলে হয়, কোন বয়সে অবনতি হবে, সে সম্পর্কে ধৈর্য ধরে দেখবেন। যাদের ক্ষেত্রে খুবই বাধা বা অবনতি হচ্ছে খুব, এই 2026 সালে আমি খুব লাস্ট একটা ভালো ক্রিয়া বলবো, নিজেরা করবেন, অনেক ভালো থাকবেন। এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আসুন, নতুন নতুন তথ্য আপনার সামনে পৌঁছে যাবে। আমি হস্তরেখা বিচার ম্যাক্সিমাম 500 ভিডিও দিয়েছি, নিজেরা চেক করে দেখবেন। আজ বিষয়টা হলো একটি হাত। এবার এই হাতের মধ্যে দেখাবো যে কোন বয়স উন্নতি, কোন বয়সে অবনতি। প্রথম এই হাতটির ফিঙ্গার হলো বৃদ্ধাঙ্গুলি, তর্জনী, মধ্যমা, অনামিকা, কনিষ্ঠা। এই 5টা ফিঙ্গার আমাদের সৌন্দর্য আছে। এই 5টা ফিঙ্গার যদি সুগঠিত সুন্দর হয়, এই গোড়াগুলো মোটা হয়, কোনো আরো পাশ হবে না, এটা একটা পয়েন্ট 1 নম্বর। হাতের তালুটা হবে চতুর্ভুজ বা 4টে কোণ টাইপের, মানে 4 কোণা, বেশ চতুর্ভুজ হাত। এরা খুব, আবার হাতের মধ্যে লম্বাটে হাত হয়, খুব লম্বাটে, এইখানে বেশি লম্বা হয় ফিঙ্গারের থেকে। হাতের গণনা অনেক বড় একটা সাবজেক্ট। হাতের রং যদি প্রিন্ট কালারটা খুব প্রিন্ট, লালচে বর্ণ, একটা পয়েন্ট কিন্তু ভালো এলো। কালচে হাত, শক্ত হাত দুঃখের কারণ হয়ে থাকে। এবার দেখুন এই বৃহস্পতির ক্ষেত্র ঠিক নিম্ন থেকে আয়ুরেখা সৃষ্টি হয়ে এই শুক্রের ক্ষেত্রকে ব্যারিকেড করে। এটাকে বলা হয় আয়ুরেখা, এটাকে জীবন রেখা, এটাকে পিতৃরেখা বলা হয়। আর এই সুগঠিত মস্তিষ্ক রেখা মঙ্গলের স্থান পর্যন্ত গমন করে। সুগঠিত হৃদয় রেখা বৃহস্পতির ক্ষেত্র পর্যন্ত গমন করে। 3টি রেখা যদি কোনো জাতক বা জাতিকার সুগঠিত সুন্দর থাকে, কৃষ্ণবর্ণ হয়, তাদের জীবনে নিজের চেষ্টায় ভাগ্য অবশ্যই গড়বে। যদি এই রেখার ওপরে, এই 3টে রেখার ওপরে, যদি আয়ু রেখার ওপরে কোনো রকম এই জাল, তরঙ্গ ভাঙা, ঢেউ খেলানো, করার চিহ্ন, তিল, জপ এবং আড়ে রেখার দ্বারায়, এই 3টি কমন রেখা কোনো এই চিহ্নগুলো থাকলে তার ক্ষেত্রে বাধা সৃষ্টি হবে, শারীরিক অসুস্থ হবে। তিল, জপ, আড়ে রেখা বা এই রেখাগুলো ঢেউ খেলানো, এই যে কিছু ঢেউ খেলানো। যেমন মস্তিষ্ক রেখা ঢেউ খেলানো হলে তার সঠিক বুদ্ধি হয় না। হৃদয় রেখা যদি করার চিহ্ন হয়, জীবনে বন্ধু বান্ধব কেউ থাকে না, কষ্ট হয়। তার মানে আয়ু রেখা যদি করাতে হয়, শারীরিক কষ্ট হয়। তার মানে 3টি কমন রেখা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জানতে হবে। এবার আমি দেখাবো, অনেকের ক্ষেত্রে ভাগ্যরেখা থাকে, ভাগ্যরেখা থাকে না। এবার আয়ু রেখাকে এটা আমরা 100 বছর ধরে থাকি। তাহলে এই রেখার থেকে আমরা উন্নতি কবে করব, প্রথম আমরা দেখে নিই যে কোন বয়সে আমার উন্নতি হবে। এই প্রশ্নটা অনেকের আসে। এবার 3টে রেখার ওপর থেকে আমি আরো একটা রেখা ভাগ্যরেখা দিয়ে নিই। এটা ভাগ্যরেখা, ঠিক শনির ক্ষেত্র থেকে মণিবন্ধন পর্যন্ত এই ভাগ্যরেখা আসে। একে বলা হয় ঊর্ধ্বরেখা ও শনি রেখা। এবার আমি দেখাবো রবি রেখা। ছোট্ট থাকতে পারে, বড় থাকতে পারে। তাহলে আমাদের যদি ভাগ্যরেখা না থাকে, একটি রবি রেখা থাকে, আমাদের জীবনে সফলতা লাভ আসবেই। যত এই রবি রেখা ডিপ, বড়, নিচু, গভীর হয়ে চলে আসবে, তত তার ভাগ্যের উন্নতি হবে। তাহলে প্রথম আমাদের আয়ু রেখা থেকে জেনে নিব কোন বয়সে উন্নতি হবে। প্রথম দেখবেন যদি কারোর এই রেখা এইখান থেকে শুরু বৃহস্পতিগামী যায়,
এরা 25-24 বছর বয়স থেকে উন্নতি করা শুরু করে দেয়। কারোর ক্ষেত্রে এইখান থেকে গেলে একটু বেশি বয়স শনির দিকে চলে যায়। এই জাতক জাতিকারা তার বয়স দেখতে হলে ঠিক 35 পর থেকে উন্নতি শুরু হয়ে যাবে। কারোর ক্ষেত্রে নিচের দিকে গিয়েছে, তাদের একটু বেশি বয়সে উন্নতি হয় এই আয়ুরেখার থেকে। আবার ভাগ্যরেখা থেকে জানা যাবে কোন বয়স উন্নতি হবে। যদি ভাগ্যরেখা থেকে কোনো রেখা এই উপরের দিকে যাচ্ছে, এইখান থেকে যাচ্ছে, এইখান থেকে যাচ্ছে, তাদের ক্ষেত্রেও ঠিক ওই হিসাবটা করলে 35 পরে 40 পরে এরকম উন্নতি হয়ে থাকে। অনেকে 40 হয়ে পাচ্ছে না, যদি তার এই ঊর্ধ্বরেখা আয়ুরেখা ঠিক নিচে থাকে, ভয় পাওয়ার কারণ নেই, ওই বয়স উন্নতি করবে। ভাগ্যরেখা থেকে যে রেখা নিচে থেকে উপরের দিকে যাচ্ছে ঠিক ওই বয়সে উন্নতি করবে। এটা আমরা শিওর প্রচুর ক্লায়েন্টের হাত দেখে বিচার করে আপনার সামনে তুলে ধরছি। এবার রেখা ছাড়া উন্নতি কোন বয়সে হবে? এই যে চিহ্নগুলো দেখুন, ধ্বজা, ত্রিশূল, মুদ্রা, ত্রিভুজ, চতুর্ভুজ, মিন, পদ্ম, শঙ্খ এবং ঘট ও অ্যাঙ্গেল, এর মধ্যে যদি আপনার স্থান অনুযায়ী দেখতে হবে। যদি কারো এই যে স্থানটা আমি এটা দেখালাম, কোন রকম ত্রিশূল চিহ্ন আপনার রবির ক্ষেত্রে আছে, তাহলে তার 35 পরে জীবনে উন্নতি হবে, 50 পরে আধ্যাত্মিক লাইনে যাবে, 50 পরে সে আধ্যাত্মিক চেতনা তার ফিরে আসবে, সংসার থেকে সরে যেতে পারে, গুহ্য বিদ্যা, গোপন তত্ত্ব নানান কিছু নিয়ে এসে পড়ে যাবে। ত্রিশূল চিহ্ন যদি শনির ক্ষেত্রে থাকে বলবান হয়। কেমন ত্রিশূল চিহ্ন? এখানে দেখবেন ছোট্ট একটি ত্রিশূল চিহ্ন। আপনার শিওর ঠিক 50 পরে আপনার সংসারে থাকতে ইচ্ছা করবে না, ঈশ্বর আরাধনা বা কোনো মঠ মন্দিরের দিকে সে ধারিত হবে। এই যে পরিস্থিতিগুলো নিজেরাই খেয়াল করবেন। এই ত্রিশূল চিহ্নটা যদি কারোর ক্ষেত্রে, বৃহস্পতির ক্ষেত্রে দেখা যায় এই চতুর্ভুজ চিহ্ন, বিভিন্ন বিপদ থেকে রক্ষা পাবে। এবং তাদের ক্ষেত্রে বলছি 35 পর থেকে জীবনে বাড়ি করবার সুযোগ আসবেই। এই রবির ক্ষেত্রে যদি কোনো রকম চতুর্ভুজ চিহ্ন দেখা যায় বা কোনো ত্রিভুজ চিহ্ন দেখা যায় এই ধরনের, তাদের ক্ষেত্রেও 30 পর থেকে ডাবলা ঢাবে, সফলতা লাভ আসবে। পদ্ম চিহ্ন বেশিরভাগ খুব কম দেখা যায়। বৃহস্পতি রবিতে থাকলে জীবনে বলা হয় তারা রাজা, রাজ্য, বৃহস্পতির ক্ষেত্রে বা রবির ক্ষেত্রে থাকলে। মিন চিহ্ন সচরাচর আমরা প্রায় হাতে পাই। মিন চিহ্ন রবি শনির ক্ষেত্রে পাওয়া যায়, আয়ুরেখার নিচে পাওয়া যায়, চন্দ্রের ক্ষেত্রে পাওয়া যায়, ভাগ্যরেখার নিচে এই মিন চিহ্ন পাওয়া যায়। এদের জীবনে নিজের চেষ্টায় অনেক কিছু করতে পারে। তাহলে এই চিহ্নগুলো শুভ চিহ্ন, যে কোনো একজন থাকলে আপনার জীবনে সফলতা আসবে, উন্নতি আসবে। এবার মুদ্রা চিহ্ন দেখুন, একটা লম্বা ভাবে মুদ্রা, একটা গোল ভাবে মুদ্রা। এটাকে বলা হয় চক্র মুদ্রা, এটাকে বলা হয় শিবলিঙ্গ টাইপের মুদ্রা। যদি আপনার এই ফিঙ্গারের মধ্যে থাকে, এই 4টে ফিঙ্গারের মধ্যে টিপ আমাদের খুব সুন্দর, অনেকে শোয়ের চেয়ে টিপ কেন নেয়, টিপের মধ্যে অনেক কিছু ধরা পড়ে। তার জন্যে কার হাতে কিরম ভাবে মুদ্রা আছে, লম্বা গোল চক্র আকারের এই মুদ্রা চিহ্ন যদি কারো হাত থাকে, তারা জীবনে থামবে না, তাদেরকে আটকাতে পারবে না, তারা নিজে খুবই বলবান হবে, সুনাম খ্যাতি হবে, জীবনে প্রতিষ্ঠা লাভ করবে। গ্যারান্টি আমি প্রচুর মানুষের দেখেছি। তাহলে আমাদের এই ধরনের পরিস্থিতিগুলো জানতে হবে। এবার ভালো করে খেয়াল করবেন উন্নতি ও অবনতি। প্রথম এই যে আয়ুরেখা আছে সুগঠিত, যদি মস্তিষ্ক রেখা সুগঠিত হয়, হৃদয় রেখা সুগঠিত হয়, এই মস্তিষ্ক সুগঠিত হলে মঙ্গলের ক্ষেত্রে আসলে এরা জীবনে প্রচুর সায়েন্স নিয়ে পড়তে পারে এবং কেউ মেডিকেল লাইনে যেতে পারে। এমনকি এরা প্রচুর বুদ্ধিমান হয়, গবেষণা করে। যদি কারোর দেখা যায় এই আয়ুরেখার নিচে খুঁটি আছে, এদের খুব বড় মান, এরা অত সহজে দমে না। আয়ুরেখার নিচে খুঁটি, এই ভাগ্যরেখা আছে, এখানে খুঁটি সৃষ্টি হয়ে গেছে,
এরাও জীবনে স্ট্রং, পিতার সম্পত্তি পাওয়া, নিজের বাড়ি বানানো, পিতার থাকা, অপরকে সাহায্য করা, এদের বলা হয় শনি ভালো। শনির ক্ষেত্রে থেকে এই ঊর্ধ্বরেখা নিচে খুঁটি আছে। এবং এবার দেখুন, এটা শুক্রের ক্ষেত্র। শুক্রের ক্ষেত্রে কিছু সোজা বলবান রেখা থাকে এইভাবে। যদি কারোর এরকম পর্বত আকারে রেখাগুলো হয়ে যায়, নিচের দিক খেয়াল করবেন, পর্বত আকারে রেখাগুলো, তাদের ক্ষেত্রে বলছি শুক্র দেয় আমাদের, শুক্র দৈত্য শুক্রাচার্য ভোগ বিলাসী, গাড়ি বাড়ি, বিদেশ যাত্রা, সাধারণ একটা নয় কয়েক গাড়ি, একাধিক বাড়ি শুক্র দেবে আপনার জীবনে। নারী সুখ, ভোগ দেবী, এই ধরনের রেখা থাকবে শুক্রের ক্ষেত্রে। ভালো করে মেলাবেন। এরকম কোনো শুভ চিহ্ন নেই, কিন্তু এই পর্বত চিহ্ন বা এই ধরনের থাকলে। আর একটা দেখুন, বৃহস্পতি ক্ষেত্রে যদি পর্বত আকারের চিহ্ন থাকে, আমরা 35, আমি বললাম কোন বয়স উন্নতি হবে, কোন বয়স অবনতি হবে, অবনতি পরে বলবো। 35 বছর বয়সের পরে আপনার পিছনে তাকাতে হবে না। এই পর্বত চিহ্ন যদি বৃহস্পতির ক্ষেত্রে থেকে যায়, রবির ক্ষেত্রে পর্বত আকারের চিহ্ন, এইভাবে একাধিক পর্বত চিহ্ন, এরাও জীবনে যশ সম্মান খ্যাতি, ভালো একজন বড় ডাক্তারের হাতে আমি দেখেছিলাম পর্বত চিহ্ন আছে। কারোর ক্ষেত্রে আবার সে ডাক্তার নয়, ভালো ইঞ্জিনিয়ারিং হয়েছে। রবি কিন্তু আমাদের ইঞ্জিনিয়ারিং দেখে, আর শনি সিভিল ইঞ্জিনিয়ার দেখে, রবি কিন্তু মেকানিক ইঞ্জিনিয়ার দেখে। তার সাথে দেখতে হবে ডাক্তারি করবে কি। যদি মঙ্গলের এই ক্ষেত্র থেকে কোনো একটি রেখা উঠে রবির দিকে ধাবিত হয়ে যায়, রবির দিকে মঙ্গল থেকে রেখা উঠে, এরা ভালো উচ্চ র্যাঙ্কের পদের ডাক্তার হয়ে থাকে, রিচার্জ করে। এই তত্ত্বগুলো আমি নিজের ক্লায়েন্টের দেখে আমার সামনে তুলে ধরছি। হাত দেখা শিখে যাবেন, আমার ভিডিওগুলো দেখবেন, শেয়ার করবেন এবং ভালো করে দেখবেন। অনেকের প্রশ্ন থাকে যে কোন বয়সে বিয়ে হবে, জেনে নিন। এটা 50, এটা মধ্যখানে থাকলে 25 বছর বয়সে বিয়ে হয়ে যাবে। ওপরে আছে একটু বেশি বয়সে 38, 40, আরও নিচে আছে 18, 20, বিয়ে হবেই। কিন্তু বিয়ের ক্ষেত্রে বাধা লাস্ট দেখাবো যে অবনতি কেন হয়। তাহলে আমরা এটা বিভরে দেখে গেলাম, উন্নতি দেখলাম। অ্যাঙ্গেল দেখুন, যারা আর্টিস্ট বা বলা হয় মডেল, মডেল চিনবে কি করে, মডেলিং কাজ করে যেসব মহিলারা, মডেলিং রেখা এই যে এইখানে অ্যাঙ্গেল থাকে এইভাবে, কারোর ক্ষেত্রে আয়ুর নিচে অ্যাঙ্গেল থাকে। এই অ্যাঙ্গেলগুলো মডেলিং করায়, কারণ এইখানে থাকে। তারা মডেলিং কাজে প্রচুর উন্নতি করে নাম ডাক হয়ে যায়। এই অ্যাঙ্গেল ঠিক মণিবন্ধনের নিচে বা উপরে থাকতে পারে, মডেলিং হয়ে থাকে। ভালোভাবে দেখবেন, আপনার জীবন বদলে যাবে নিজের হাত নিজে দেখা থেকে। যেটা খারাপ আছে তাকে সরিয়ে দেওয়া যায়, অনেক পদ্ধতি আছে জ্যোতিষশাস্ত্রের মধ্যে। আমি এই যে সিম্বল দেখাচ্ছি, মানি অ্যাঙ্গেলে অনেকে প্রশ্ন করেছিল, দেখাবো। প্রথম দেখুন, বয়স দেখুন, এইখানে আপনার গুচ্ছ ক্রস তৈরি হয়েছে এইভাবে, ভালো করে মেলাবেন। 30-এর পর থেকে আপনার জীবনে যশ সম্মান খ্যাতি বাড়ি গাড়ি হবে, এই ক্রসটা থাকবে। যদি শনির ক্ষেত্রে এইখানে ভাগ্যরেখা সোজা ক্রস হয়ে গেছে, আধ্যাত্মিক লাইনে চেতনা, তার মধ্যে শিক্ষা ও জ্ঞান ভরপুরটা থাকবে। 35-এর পরে এরা খুব ভালো মানুষ হয়, এই গুচ্ছ ক্রস বলা হয়। যদি কারোর হাতে এই শেডিং ক্রস নয়, সিম্পল ক্রস আছে এইভাবে, তাদের বলা হয় হঠাৎকারী কিছু ধন অর্থ পেয়ে ধনী হয়ে যায়, এটা শিওর। তাহলে আমরা দেখলাম ভালোভাবে এইভাবে। আবার এবার অ্যাঙ্গেল দেখুন, এইখানে এই যে ভাগ্যরেখা, এই রেখা অনেক সময় এই বুধের দিক থেকে ধারিত রেখা নেমে এসে এখানে ভাগ্যরেখায় জোড়া একটা অ্যাঙ্গেল তৈরি করতেছে। এই অ্যাঙ্গেলটা খুবই বলবান অ্যাঙ্গেল, প্রচুর অর্থ, একাধিক ব্যাংকে টাকা, একাধিক সম্পত্তি অবশ্যই থাকবে। এই অ্যাঙ্গেলটা খুবই শক্তিশালী, কোনো রেখার দ্বারা ছেদ না হয় যেন। এবার আমি দেখাবো দেব সেনাপতি রেখা, মঙ্গল সাইন রেখা, বিপদ থেকে রক্ষা করা রেখা। এই মঙ্গলের নিম্নগামী থেকে একটি রেখা আয়ু রেখার ঘাঘসে এসেছে, একে বলা হয় মঙ্গল সায়েন্স রেখা এবং দেব সেনাপতি রেখা। আমরা যত রকমের বিপদ, ওই রেখা আপনার বডিগার্ডের মতো রক্ষা করবে। এই রেখাটা আয়ু রেখার পাশে সবার হাত থাকে না, যদি আপনার থাকে আপনার বিপদ থেকে রক্ষা হবে।
আপনি যে কোনো বিপদ থেকে বেরিয়ে আসতে পারবেন। এবং এই রেখা থাকলে আপনার কিছু নেই আজ, কাল আপনার অর্থ আসবে, অবশ্যই আসবে। নিজের হাতে কিছু কিছু রেখা সম্পর্কে জেনে নিন। অবনতি হয় কেন জানেন? এই যে তীর, জব চিহ্ন, দেখুন এই তীর চিহ্ন, জবের আকারের চিহ্ন, মাথায় ছুঁচ, ঢেউ খেলানো কিছু কাটা কাটা রেখা এবং তরঙ্গ ব্যাঁকা রেখা এবং জাল চিহ্ন, যদি এর কেউ তীর, জব, জাল যে কোনো রেখার উপর থাকলে আমরা বাধা সৃষ্টি হবে। আড়ে রেখা, তার নাম বলা হয় রাহু রেখা। আড়ে রেখা কোন বয়সে অবনতি হবে জেনে নিই। এবারে আমরা উন্নতি দেখালাম। শুভ চিহ্ন থাকতে পারে, নাও থাকতে পারে, কেউ কেউ থাকবে, কারো সবার থাকবে তা নয়। যদি আমরা এই ধরনের রেখা আছে, এবার উন্নতি হচ্ছে, ভালোই উঠছি, হঠাৎ করে অবনতি এসে গেল। কারণটা ভালো করে বুঝতে হবে। হঠাৎ করে অবনতি হওয়ার কারণ এই যে আড়ে রেখা বলেছিলাম না, দেখে নিন। টাকা তো আছে, কিছু রেখা এইভাবে ছেদ করছে, দেখবেন এখানে একটা ছেদ করে দিয়েছে। শনির ক্ষেত্রে একাধিক আড়ে রেখা এভাবে কেটে দিয়েছে। প্রথম আমার তো জীবন উন্নতি হলোই। এই কিছু কিছু ঊর্ধ্বরেখা শনির ক্ষেত্রে থাকলে, একাধিক ঊর্ধ্বরেখা থাকলে শনি আপনার উচ্চ র্যাঙ্ক তুলে দিতে পারে। যেমন রবি যশ সম্মান খ্যাতি দেয়, প্রতিষ্ঠা দেয়, শনি ওরকম। যারা শনি ভালো, মানে তারা বড় লোক, ধনী লোক। শনি খারাপ তো গরিব, দুঃখ, যন্ত্র আসবে। তাহলে এখানে আড়ে রেখার দ্বারায় আপনার অবনতি হবে। এটা হচ্ছে 30, 40, যে রেখাটা 50, 55, 60 বছর বয়সে কেটে গেছে অ্যাঙ্গেলটা, টাকা ধ্বংস হয়ে যাচ্ছে। এখানে কেটে গেছে রবি রেখা, এই আড়ে রেখা তার ছেদ করে দিয়েছে। আপনার ঠিক 40-45 পর থেকে অবনতি শুরু হতে পারে। যদি নিচের দিকে কাটে 50-এর পরে অবনতি হবেই। অনেকের ক্ষেত্রে ডিপ রেখা, দেখেন কোন রেখা বৃদ্ধাঙ্গুল থেকে ডিপ ভাবে কেটে ছেদ করে দিয়েছে, একটা রেখার দ্বারা আমরা জীবন পতন হয়ে যেতে পারে। অবনতি মানে বিশাল অবনতি হবে, প্রচুর ঋণে জড়িয়ে যাবে, শারীরিক অসুস্থ হয়ে পড়বেন। এইগুলো তত্ত্বগুলো মেলাবেন, যে তত্ত্বগুলো দিচ্ছি মিলতে বাধ্য হবে। বিবাহ যে অবনতি হওয়া দেখে নিন, এটা বুধের ক্ষেত্র। যদি আপনার এইখানে এই বিবাহ রেখা আছে, দুমুখ অবনতি হবে বিবাহ জীবনে। যদি এই রেখা মাথায় জবের আকার হয়ে গেছে, অবনতি। যদি রেখা কেটে দিয়েছে এইভাবে, আপনার হয়ে গেছে বিবাহ জীবন, অবনতি শুরু হয়ে গেল। তাহলে আমরা কোন বয়স উন্নতি, কোন বয়স অবনতি কিছুটা জানলাম। একটা ভিডিও সম্পূর্ণ নয়, আমি চেষ্টা করি একটা ভিডিওর মধ্যে কিছু কিছু তথ্য দেওয়ার। আমার ভিডিওগুলো ফলো করবেন, প্রচুর ভিডিও দিয়েছি হস্তরেখা বিচারে। তাহলে আমরা কিছুটা অভিজ্ঞতা করতে পারলাম, ভিডিওগুলো দেখবেন। যাদের ক্ষেত্রে প্রচুর মাথা, সবচেয়ে ইম্পর্টেন্ট দেখুন, এই চিহ্নগুলো এখানে থাকলে আমার জীবনে তো খুবই উন্নতি হবে, খুবই উন্নতি হবে। এই চিহ্নগুলো খুবই ভালো। এই মুদ্রা চিহ্ন যথেষ্ট ভালো, পাহাড়, এই মুদ্রা চিহ্নগুলো। কিন্তু আপনার এই আড়ে রেখা, এই আড়ে রেখা আপনার জীবনে আছে, আর শারীরিক সমস্যা, একাধিক নার্ভেরও কষ্ট দেবে, যন্ত্রণা দেবে। তাহলে আমাদের এর থেকে বাঁচার জন্য খুব সুন্দর একটা পাহাড় টুটকা দেবো। টুটকা বলা হয়, অত তন্ত্র ক্রিয়া বলা হয়, কারণ টুটকাটা কিছু অল্প, তন্ত্রের মধ্যে করলে একটু বেশি হয়। নারকেল কিনবেন বাজার থেকে, নারকেল ঝুঁটি থাকবে, জল থাকবে ভিতরে। সেই নারকেলটা চন্দন, অগুরু, কেশর মিশাবেন। মিশিয়ে আপনার বাড়িতে নারায়ণের মন্দির যদি না থাকে, কোনো নারায়ণ মন্দিরে রেখে আসবেন। 108 বার ওম নারায়ণায় নমঃ, ওম নারায়ণায় নমঃ 108 বার জপ করে কেশর, অগুরু, চন্দন মিশিয়ে একটা ভালো লাল কাপড় জড়িয়ে নারায়ণের মন্দিরে রেখে আসেন। 42 দিন পরে সেই নারকেলটা মন্দিরে পুজো দিয়ে সেটা নিয়ে প্রবাহিত জলে, ভাসমান জলে ভাসিয়ে দেবেন। আপনার জীবনে অনেক বাধা কাটতে বাধ্য হবে। এবং প্রত্যেকে সচেতন থাকুন। 2026 সাল সামনে, প্রত্যেকে কিছু কিছু টোটকা দেবো, করবেন। ভালো থাকবেন, নমস্কার।